শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের প্রিয় চ্যানেল স্পোর্টস বাংলায়। প্রিয় চ্যানেল বললাম বটে, তবে অনেকেই এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি। মনে বড় দুঃখ। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এর জন্য তো আলাদা করে কোনো পয়সা লাগে না। ওই একটু ভালোবাসাই আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই অনুরোধ করব, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখেন তো প্রচুর মানুষ, সাবস্ক্রাইব করুন না, অসুবিধা তো কিছু নেই। চলে আসি আজকের আলোচনায়। এবং আজকে চতুর্থ দিনের ম্যাচ শেষ হলো। সেখানে ফলো অন করানো হয়েছিল শ্রীলঙ্কাকে, এবং ফলো অনের এগেনস্টে খেলতে নেবে বা ফলো অন করতে নেমে তারা কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় ইনিংসের 6 উইকেট হারিয়ে ফেলেছে। 16 রানে মাত্র লিড রয়েছে। তবে সোনাল দিনুসা এখনও পর্যন্ত পিচে রয়েছে। এই ব্যক্তি যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ টেনশন ভারতের, কারণ দুটো টেস্টেই সেঞ্চুরি করলো ছেলেটি। যাই হোক, আজকের সমস্ত খবরাখবরে আমরা চলে আসি। প্রথম যেই আলোচনাটা আজকে করব সেটা হচ্ছে গিয়ে মিচেল স্টার্ক এবং জসপ্রীত বুমরাকে নিয়ে। কেন? সেই 2024-এর ফেব্রুয়ারিতে সম্রাটের মুকুট উঠেছিল জসপ্রীত বুমরার মাথায়, মানে কি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বেস্ট বোলার। সেই 2.5 বছর ধরে মাথার মুকুট সে নিয়ে বয়ে বেড়াচ্ছিল। এবার সেই মুকুট কেড়ে নিল মিচেল স্টার্ক। এই যে মিচেল স্টার্ক একটা অসাধারণ পারফরমেন্স দেখালো বাংলাদেশের এগেনস্টে, তার জন্যই এই পুরস্কার। সরাসরি 3 নম্বর থেকে দুজনকে টপকে, নিউজিল্যান্ডের একজনকে আর জসপ্রীত বুমরাকে টপকে গিয়ে 1 নম্বর আসনে এই মুহূর্তে মিচেল স্টার্ক, এবং জসপ্রীত বুমরার মুকুট কিন্তু এখন তার মাথায়। দেখা যাক, যদিও এই সিরিজে জসপ্রীত বুমরা নেই, পরবর্তী টেস্টে জসপ্রীত বুমরা আবার সেই মুকুট ছিনিয়ে আনতে পারে কি না এটা দেখার। পরবর্তী যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে গিয়ে সারাংশ জৈন। গতকালকে একটা উইকেট পেয়েও পায়নি। গতকাল 265 রানে 8 উইকেট হারিয়েছিল। 39 রান আর যদি করতে পারতো তাহলে ফলো অন বাঁচাতে পারতো শ্রীলঙ্কা, কিন্তু ফলো অন বাঁচাতে পারেনি। তবে আজকে যে 8 উইকেটের পর বা 8 উইকেট পড়ে যাওয়ার পর খেলতে নামে শ্রীলঙ্কা, এবং আজকের দিনের শেষও কিন্তু সেই বৃষ্টি দিয়েই হয়েছে। যেরকমটা বলছিলাম প্রতিদিনই বৃষ্টি আছে। গতকালকে আলোচনা করেছিলাম ওয়েদার নিয়ে, বলেছিলাম আজকে প্রথমের দিকে হবে না, দুপুরের পর মেঘ করে আসবে, দুপুরের পর বিকালে বৃষ্টি। সেম হয়েছে আজকে। কালকে কীরকম থাকবে দেখবো। তার আগে বলে রাখি, আজকে এই যে 8 উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা খেলতে নামে, লাস্টের 2টো উইকেট কিন্তু এই সারাংশ জৈন তুলে নিয়েছে। এবং সারাংশ জৈনের এই 2টো উইকেট, মানে প্রথম যে উইকেটটা পেয়েছে আজকে, সেটাই ওর জীবনের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট। আর আগের দিন যখন ব্যাট করতে নেমেছিল একটা 4 মেরেছিল, সেই 4 দিয়ে ওর কিন্তু শুরু হয়েছিল আন্তর্জাতিক কেরিয়ারের রান। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সারাংশ জৈন ভালো বল করছে। এটাও বলে রাখি, এই যে সেকেন্ড ইনিংসে 6টা উইকেট পড়েছে, তার মধ্যেও একটা উইকেট নিয়েছে সারাংশ। আর সারাংশ তাহলে যেটা দাঁড়ালো, এই টেস্টে এখনও পর্যন্ত 3টে উইকেট তুলতে সক্ষম হয়েছে। যদিও প্রথম ইনিংসের যে উইকেট 2টো ও নিয়েছে সেটা একেবারে টেল এন্ডারদের, তাও আন্তর্জাতিক উইকেটই। পরে যাকে নিয়ে আমাদের আলোচনা সে হচ্ছে গিয়ে অবশ্যই মানব সুতার। কেন? তার কারণ মানব সুতার 3 উইকেট তো তুলেই ছিল গতকাল এদের শ্রীলঙ্কার ফার্স্ট ইনিংসে। আজকে যে 6টা উইকেট পড়েছে এখনও পর্যন্ত, সেই 6টা উইকেটের মধ্যে 2টো উইকেট আর বাকি 2টো উইকেট ওর, আর বাকিগুলো হচ্ছে গিয়ে সব ভাগযোগ করে নিয়েছে। সবাই উইকেট পেয়েছে যারা বল করেছে। রবীন্দ্র জাদেজা একটা, সিরাজ একটা, তারপরে সারাংশ জৈন একটা, প্রসিদ্ধ কৃষ্ণা একটা, সবাই একটা একটা করে উইকেট কিন্তু পেয়েছে। একমাত্র 2টো উইকেট পেয়েছে মানব সুতারের দিকেই তাকিয়ে সবাই। পরের আলোচনা হচ্ছে গিয়ে যার কথা আমি বলছিলাম, সোনাল দিনুসা এখনও পর্যন্ত রয়েছে পিচে। প্রথম ইনিংসে অসাধারণ খেলেছে, ইভেন প্রথম টেস্টে একটা সেঞ্চুরি করেছে। এই টেস্টেও কিন্তু ও সেঞ্চুরি করেছে ফার্স্ট ইনিংসে। এখনও পর্যন্ত 7 রানে ব্যাট করছে। ও যতক্ষণ টিকে আছে ততক্ষণ পর্যন্ত আশার আলো কিন্তু শ্রীলঙ্কা জিয়ে রাখবে। এক তো 16 রানে হয়তো তারা লিড নিয়েছে মাত্র, কিন্তু ভারতের গোটা একটা ইনিংস হাতে রয়েছে। এদের এখনও পর্যন্ত 4টে উইকেট হাতে আছে। এই 4টে উইকেটের মধ্যে এই
উইকেটটাই হচ্ছে সব থেকে বাধার সৃষ্টি করবে। সোনাল দিনুসা এ যতক্ষণ টিকে আছে ততক্ষণ আশার আলো জিয়ে রাখবে শ্রীলঙ্কা ড্রয়ের, অবশ্যই জয়ের নয়, ড্রয়ের। তবে ড্র বা প্রেডিকশন কি বলছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে আপনাদের সঙ্গে এই আমাদের যেরকম সমস্ত প্লেয়ার নিয়ে আমরা আলোচনা করি সেরকম একবার আলোচনা করি। এখানে কাউকে নিয়ে আলোচনা করার কিছু নেই, এর মধ্যে ক্যাচ ছাড়া সেরকম কিছু অবদান আজকের মতো আমরা দেখছি না। বাকি যেরকমটা আমরা বললাম, এখানে রবীন্দ্র জাদেজা এই যে 6টা উইকেট, আজকের তো টোটাল পড়েছে 8টা উইকেট, প্রথম ইনিংসের শেষ 2টো উইকেট আর দ্বিতীয় ইনিংসের প্রথম 6টা উইকেট। এই 8টা উইকেটের মধ্যে আজকে সারাংশ জৈনের কথা বললাম, ফার্স্ট ইনিংসের 2টো উইকেটই ও তুলেছে আর একটা উইকেট সেকেন্ড ইনিংসের তুলেছে। বাকি রবীন্দ্র জাদেজা একটা মানব সুতার 2টো উইকেট পেয়েছে সেকেন্ড ইনিংসে, আর প্রথম ইনিংসে 3টে পেয়েছিল, মানে 5 উইকেট তুলে নিয়েছে মানব সুতার, খুব ভালো এগোচ্ছে। প্রথম ইনিংসে প্রথম টেস্টে 10 উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু এই টেস্টের ফার্স্ট ইনিংসে 3টে উইকেট নিয়েছিল, এখন একটা উইকেট নিয়ে 4 উইকেট নিয়েছে এখনো পর্যন্ত। আর মোহাম্মদ সিরাজ এই যে সেকেন্ড ইনিংস সেখানেও একটা উইকেট তুলতে এখনো পর্যন্ত সক্ষম হয়েছে, এখনো কালকে 4টে উইকেট হাতে আছে। রেন ডিলে হচ্ছে এবং আমরা সেই কারণেই চলে যাব হচ্ছে আবহাওয়া কীরকম থাকবে সেটা দেখে নেব আগামীকাল কলম্বোর। আমার তো মনে হয় ওই একই রকমই থাকবে, আমি যদিও দেখিনি, মনে হচ্ছে আমার একই রকম থাকবে। দেখা যাক। চলে এসেছি আবহাওয়ার সাইটে এবং আপনাদেরকে দেখাই কলম্বো। এই যে কলম্বোয় চলে যাব, দেখুন কলম্বোতে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, মানে আজকে সন্ধেবেলায় খেলা শেষ হয়ে গেছে, বিকালে বৃষ্টির জন্যই খেলা শেষ, তারপরেও বৃষ্টি চলছে এই মুহূর্তে, তবে বৃষ্টির পরিমাণ কম। কিন্তু আজকে তো দেখে কোনো লাভ নেই, দেখতে হবে আমাদের আগামীকাল সকালবেলা, সকালের দিকেও কিন্তু বৃষ্টি আছে। কালকে সকালেই মনে হয় শুরুতেই বৃষ্টি একটুখানি হবে, হওয়ার পর তারপরে ক্লিয়ার হয়ে যাবে, মানে কালকে ফার্স্টের দিকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তারপর একটু পরিষ্কার হবে সেরকমটাই দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে দেখুন এই সকাল 5টা থেকে বিকেল 5টা যদি রাখি, আমি যদি টাইমটাকে কমাই, না না যেটা দেখা যাচ্ছে তাতে সকালের দিকে বৃষ্টি নেই, যেটা বৃষ্টি ওই আজকের মতো দুপুরের পর, লাঞ্চ ব্রেকেরও পরে নয়, লাঞ্চ ব্রেকের খানিকটা পর সেকেন্ড যে সেশন চলবে, সেকেন্ড সেশনের মধ্যবর্তী সময়, মানে আড়াইটের দিকে, 2-2:30 দিকে কালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটাই টেনশন। তার মানে এই যে 4টে উইকেট বাকি শ্রীলঙ্কার, এই 4টে উইকেট প্রথমেই ফেলে দিতে হবে, এবং সেটা যদি 40-50 রানের মধ্যে ফেলে দেয়, মানে লিডের কথা বলছি, 16 রানের লিড নিয়েছে তো 30 মানে আরও মোটামুটি 30-40 রানের মধ্যে যদি এই 4টে উইকেটকে ফেলে দেয় তাহলে ভারতের একটা বিশাল চান্স রয়েছে, কারণ দুপুরের আগে খেলাটা শেষ করে দিতে হবে। বৃষ্টি নেমে গেলে কিন্তু মুশকিল আছে, বৃষ্টি কালকেও থাকছে। তো আমরা চলে যাব স্কোর কার্ডে, এই চলে এলাম, এবং 503 করেছিল, একটা ইনিংস ব্যাট করেছে ভারত, 503, তাও অল উইকেট ডাউন হয়নি, 9 উইকেটেই ডিক্লেয়ার দিয়েছিল। এর এগেনস্টে ফার্স্ট ইনিংসে 290 রান তোলে শ্রীলঙ্কা, 304 যদি করতে পারতো ফলোয়ান বাঁচাতে পারতো, কিন্তু ফলোয়ান বাঁচাতে পারেনি বলে আবারও ব্যাট করতে তাদের পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত দিনের শেষে, যদিও বলছি দিনের শেষ মানে বৃষ্টি দিয়ে শেষ হয়েছে, দিনের শেষ পর্যন্ত খেলা হয়নি, 229 রান তুলেছে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা 6 উইকেট হারিয়ে। আর এই যে সোনাল দিনুসা ব্যাট করছে 7 রানে নট আউট, নুয়ান্থা ব্যাট করছে 3। নুয়ান্থাকে অতটা ভয় নয়, এই দিনুসাকে কিন্তু মারাত্মক ভয় রয়েছে। তবে প্রেডিকশন বলছে যে ইন্ডিয়ার জেতার চান্স 87%, ড্র 11%, শ্রীলঙ্কার মাত্র 2% জেতার চান্স কী করে হবে? ভারতের পুরো একটা ইনিংস হাতে রয়েছে, আর দিন তো একটা গোটা পড়ে আছে। এখানে ড্রয়ের যে পার্সেন্টটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি বৃষ্টির কারণেই দেখাচ্ছে। এবার আসি আজকের শেষটা দিয়ে, মানে ওদের ফার্স্ট ইনিংসের শেষটুকু দিয়ে, সেই শেষটুকুতে এই যে সোনাল দিনুসাকে আউট করেছে 103। সোনাল দিনুসার সেঞ্চুরি পারবে কি না করতে, তার কারণ একটা দিক একেবারেই শেষ হয়ে গিয়েছিল, অন্যদিকে সোনাল দিনুসা নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করতে পেরেছে, কিন্তু পারেনি তারা ওই 14 রানের জন্য, মাত্র 14 রানের জন্য তারা ফলোয়ানটা বাঁচাতে পারেনি, ফলে সেকেন্ড ইনিংসে তাদের ব্যাট করতে নামতে হয়েছে।
তো প্রথম ইনিংসের আর এখানে আপডেট নেই, ওই সারাংশ জেনের 2টো উইকেট ছাড়া 20 ওভার 4 বল করে 5টা মেডেন 69 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, 3.34 হচ্ছে ইকোনমি। আর আমরা যদি সেকেন্ড ইনিংস দেখি, সেকেন্ড ইনিংসে ওদের উদারাকেও কিন্তু সেই 3 রানে আউট করেছে। এই উদারা ওদের যে ওপেনার খুব একটা এই 2টো টেস্টের মধ্যে একটাতেও সেরকমভাবে দাঁড়াতে পারলো না। কামিল মিসারা 32 রান করেছে, 92। এই যে সূর্য বান্দানা, এও কিন্তু মানে ভালো খেলছে, আগের টেস্টেও ভালো খেলেছে, এই টেস্টেও কিন্তু 2টো ইনিংসেই ভালো খেললো। কারণ প্রথম ইনিংসে 80 রান আউট হয়েছিল, এখানেও 92 রানে আউট হয়েছে এবং মানব সুতার ওকে ফিরিয়েছে। এছাড়া কামিন্দু ম্যান্ডিস 55, এদিকে ধনঞ্জয় ডিসিলভা 23, আর সোনাল দিনুসা এ কিন্তু 7 রানে খেলছে। আর ডিকওয়ালা ও মানে উইকেট কিপার, ওকেও কিন্তু 6 রানে ফিরিয়ে দিয়েছে, সারাংশ জেন ওকে ফিরিয়েছে। আর নুয়ান্থা নট আউট আছে। আমাদের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভার বল করে 1টা মেডেন 31 রান 1 উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ 9 ওভার বল করে 4টে মেডেন 11 রান দিয়ে 1 উইকেট, 1.22 ইকোনমি, সবথেকে ভালো ইকোনমি। এবং মানব সুতার 18 ওভার বল করেছে, 2টো মেডেন 81 রান 2টো উইকেট, 4.50, সবচেয়ে বেশি রান দিয়েছে মানব সুতার। সারাংশ জেন 17 ওভার 4 বল করেছে, 3টে মেডেন 55 রান 1টা উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে 3.11 ইকোনমি। রবীন্দ্র জাদেজা 18 ওভার 2টো মেডেন, এদিকে 48 রান 1 উইকেট, 2.26 ইকোনমি। এই হচ্ছে গিয়ে আজকের টোটাল স্কোর কার্ড। এখন দেখার আগামীকাল হচ্ছে গিয়ে শেষ দিন। আগামীকাল হচ্ছে 27 তারিখ, 27শে আগস্ট ম্যাচের শেষ দিন অবধি গড়ালো ম্যাচটা। তবে বৃষ্টির চিন্তা কিন্তু এখনও আমাদের কপালে রয়েছে। ওই প্রথমেই 4টে উইকেটকে টপাটপ তুলে নিতে হবে, সোনাল দিনুসাকে দাঁড় করানো যাবে না। ও কিন্তু ক্রিজে থাকলে একটা অন্য কিছু পরিস্থিতি হতে পারে, কারণ বৃষ্টিটা বেশি ভয়। ও হয়তো লাঞ্চ ব্রেকটা পুরো কাটিয়ে দিল, সেকেন্ড সেশন পর্যন্ত খেললো, আবারও হয়তো বড় একটা রান করলো। বড় রানটা ভয় নয়, বড় রান যে খুব বেশি করতে পারবে তা না, কারণ অন্যদিকের ইনিংসে অন্যদিকের উইকেটগুলো পড়বে, অন্যদিকে আর সেরকম কেউ ভালো নেই প্লেয়ার। মোটামুটি ভালো প্লেয়ারগুলো ঘরে ঢুকে গেছে, ওই একটাই সোনাল দিনুসা ও রয়েছে। ওকে তাড়াতাড়ি তুলে নিতে হবে, ওকে তুলে নিলে মোটামুটি 50 রানের মধ্যে কমপ্লিট করে দেওয়া যাবে। আর সেক্ষেত্রে বৃষ্টি আসার আগে ভারত যদি ওই 10-12 ওভার পায় আর ঋষভ পান্তকে নামিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রানটা তুলে দেবে, বৃষ্টির ভয়টা কেটে যাবে, কারণ বৃষ্টিটা কালকেও আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আবারও অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।